খাতুনে জান্নাত তিনি পরিষ্কার বুঝে গেলেন, আব্বা আমার মৃত্যুর খবর দিয়ে গেলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন, আগামী দিন হবে আমার জীবনের শেষ দিন, আজ রাত হবে আমার জীবনের শেষ রাত। স্বপ্নটা তিনি দেখলেন, ঘুম ভেঙে গেল। সেহরির সময় তিনি উঠলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বললেন না, স্বামীকে কিছু বললেন না। স্বামী স্ত্রী একসাথে দুজনে সেহরি খেলেন, কিন্তু স্বামীকে স্বপ্নের কথা কিছুই বলেন নাই। কারণ ফাতেমা জানেন, আলীকে যদি তিনি স্বপ্নের কথা শোনান গো, তাহলে আলীর আর সেহরি খাওয়া হবে না। কারণ স্বামী স্ত্রীর ভিতরে এত মহব্বত, এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত। ফাতেমার বিদায় আলী কখনো সহজে মেনে নিবে না, স্বাভাবিক থাকতে পারবে না। এজন্যই খাতুন, আল্লাহর নবী, মায়ার নবীর কলিজার টুকরা মেয়ে, স্বপ্ন যুগে নবীর কাছ থেকে যা শুনতে পেলেন, এই কথাটা তিনি স্বামীকে বললেন না। কারণ বললে আলীর আর সেহরি খাওয়া হবে না। স্বামী স্ত্রী দুজন একসাথে তারা সেহরি খেলেন। সেহরি খাওয়ার পর আলী চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। এইদিকে খাতুনে জান্নাত তিনিও ফজর নামাজ পড়লেন। আলী ফজর পড়ার পর ঘরে ডুইকা দেখেন ফাতেমা মুসল্লায় নেই। আলী তো অবাকিত হওয়ার কথা। আমি জীবনে কোনো দিন আমার ফাতেমাকে ফজরের নামাজের পর ইশরাক আদায় না করে কখনো যায় নামাজ থেকে উঠতে দেখি নাই গো। আজ ফাতেমা কেমন করে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠল? কই গেল? কেন সে উঠল? কি করতেছে? খুঁজে খুঁজে দেখেন খাতুনে জান্নাত অনেকগুলা কাজ হাতের মধ্যে নিয়ে বসছেন, গরম পানি করতেছেন, হাসান হুসাইনের কাপড়গুলা পানিতে ভিজাইছেন, অনেকগুলা আটা রুটি পাকানোর জন্য অনেক বড় কাই, অনেকগুলি কাই তিনি বানাইতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, ঘটনা কি? অসুস্থ মানুষ, কয়েকদিন যাবত তুমি জ্বরে আক্রান্ত, এতগুলা কাম হাতে না নিলেও তো পারতে, কেন তুমি এত কাজ হাতে নিয়েছো? আর কোনো দিন আমি তোমাকে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠতে দেখি নাই, আজকে কেনই বা তুমি ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠছো? এতগুলা কাজই বা তুমি কেন হাতে নিয়েছো? একটু কও। অসুস্থ মানুষ, জ্বরে তুমি কাঁপতেছো, কেন এই কষ্ট করো? কেন তুমি এই কাজ হাতে নিয়েছো? খাতুনে জান্নাত সাথে সাথে স্বামীকে নিয়ে হাত ধরে বসে পড়লেন। এবার পাশে বসে বলতেছেন, স্বামী গো, একটা কথা বলবো গো স্বামী, আগে আমাকে কথা দেন, ধৈর্য ধরবেন, অধৈর্য হবেন না, শক্ত থাকবেন, নরম হবেন না, দুর্বল হবেন না, মনোবল শক্ত রাখবেন। আগে বলেন, আপনি আমারে কথা দেন। আলী বলেন, ফাতেমা তুমি কি বলতে চাও একটু বলো। খাতুনে জান্নাত তখন বলেন, স্বামী গো, আজ রাত আমি আমার আব্বা জানকে স্বপ্নে দেখেছি। আলী কয়ে, নবীকে স্বপ্নে দেখেছো? কি দেখেছো? কয়ে, আমি দেখেছি আমার আব্বা আমার ঘরে ঢুকলেন, অন্ধকারে কি যেন খুঁজতেছেন। আমি বাবারে যা বললাম, বাবা অন্ধকারে আপনি কি খুঁজেন? আব্বা আমাকে বললেন, মা আমি তো তোমাকেই খুঁজতে এসেছি, একটা কথা বলার জন্য গো মা। তখন আমি বললাম, কি কথা আব্বা একটু কোন। তখনই আব্বাই কইতেছে, মা রে মা, আমি তো তোমাকে বলেছিলাম আমার ইন্তেকালের আগ মুহূর্তে আমি তোমারে দুটা কথা বলেছিলাম কানে কানে। এক বলেছিলাম, মা আমি অল্প কিছু সময়ের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিব। এই কথাটা শুনে তুমি কাঁদতেছিলে। আবার তোমার কানে আরেকটা কথা বলেছিলাম, মারি
আমার আহলে বায়ত থেকে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথাটা শোনার পর তুমি হাসছিলে। মা, আমি তোমাকে এই সংবাদটা দিতে এসেছি রে মা। আজ তুমি সেহরি করবে আলীর সাথে, কিন্তু ইফতার করবে বাবার সাথে জান্নাতে। আজ রাতটাই তোমার জীবনের শেষ রাত গো মা। ও মা, সেহরি করবে স্বামীর সাথে, ইফতার করবে আব্বার সাথে। ওগো স্বামী, এই স্বপ্নটা আমি দেখেছি। এই কথা বলা মাত্রই আলী চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার কয়ে চিৎকার দিয়ে উঠলেন। আলী সইতে পারেন না, সইতে পারার কথাও না। আলী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর কান্দেন আর বলেন, ফাতেমা, আমার নবীর বিরহ ব্যথা এখনো আমি সহ্য করতে পারি নাই গো। নবীর চলে যাওয়া আমি সইতে পারি নাই, এখনো আমার ক্ষতের দাগ শুকায় নাই। এর ভিতরে তুমি কি শুনাইছো ফাতেমা? এই স্বপ্ন কখনো মিথ্যা নয় গো। নবী তোমারে যা বলেছেন এটা সত্য স্বপ্ন। কারণ আমার নবীর আকৃতি শয়তান ধরতে পারে না, নবীর আকৃতি শয়তান ধরতে পারে না। অতএব তুমি যা দেখেছো আল্লাহ নবীকে দেখেছো, যা শুনেছো ঠিকই শুনেছো, যা বুঝেছো ঠিকই বুঝেছো, আমিও ঠিকই বুঝেছি। আজকের রাতই তোমার জীবনের শেষ রাত। এই সেহরিটাই আমার সঙ্গে তোমার জীবনের শেষ সেহরি। অবশ্য গো বিবি, ইফতারের আগেই আমি তোমাকে হারাবো। ইফতারে নিয়ে নবী জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে। কিন্তু আমি আলী কেমন করে সইব? আমি কেমন করে সইব? আমি কারে নিয়ে বাঁচব, কারে নিয়ে থাকবো? স্বামী স্ত্রী দুজন একজনের হাত আরেকজনে ধরে কান্না করতেছেন। খাতুনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, স্বামী গো, আগেই তোমাকে বলেছি তুমি শক্ত থাকতে হবে, তুমি দুর্বল হবে না। তোমার কাছ থেকে আমি কথা নিয়েছি, কেন তুমি ভেঙ্গে পড়েছ? এই দুনিয়া থাকার জায়গা নয় গো স্বামী, আজ আমি কাল তুমি। দুনিয়ায় যার আশা আছে তার যাওয়া আছে, দুনিয়ায় যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে গো। একমাত্র শুরু নাই, শেষ নাই, একমাত্র জন্ম নাই, মৃত্যু নাই, তিনি আমার আপনার খালিক আর মালিক আল্লাহ। আর যত মাখলুক সবার শুরু আছে তাই শেষও আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন সমস্ত প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। আজ আমি কাল তুমি, আমরা একই পথের পথিক। আজ বাবা কাল ছেলে, আজ না দাদা কাল নাতি। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। বাবা আগে আসে, ছেলে পরে আসে, কিন্তু যাবার সময় বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতিও চলে যায়। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না রে যুবক, ঘরের ভিতরে মৌত হবে নাকি তোমার বাহিরে মৌত হবে, ঘরের ভিতরে হবে নাকি তোমার বাসের মধ্যে হবে, অফিসে হবে নাকি দোকানে হবে, কেউ জানে না। মাটির উপরে হবে না পানির উপরে হবে, শূন্যের উপরে বাতাসে হবে নাকি মাটিতে হবে, কেউ জানে না। জানেন শুধু একমাত্র আল্লাহ। খাতুনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী গো একটু ধৈর্য ধরো গো, মৌতের সংবাদ শোনা মাত্রই তো আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, সবাই আমরা একই পথের পথিক। আমরা মৌতের সংবাদ শুনি না, তারে বলতেছি বাইরে তুমি যে পথের যাত্রী, আমিও একই পথের যাত্রী।
আজ তুমি কাল আমি, তোমার পিছনে পিছনে আমি আসতেছি। স্বামী গো, এই দুনিয়ায় কেউ টাকার জন্য আসে নাই, টাকার চাইলেও থাকতে পারবে না, চেষ্টা করলেও টাকার সুযোগ নাই। আল্লাহ মানে না যে তারও মৌত মানতে হয়। নাস্তিক যে কয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, সেও বলতে বাধ্য ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মরণকে অস্বীকার করার কেউ নাই গো স্বামী। অধৈর্য হয়েও না, অধৈর্য হয়েও না। একই পথের প্রতীক আমরা। স্বামীকে যতই সান্ত্বনা দেয়, কথাগুলি আলী তো আগে থেকেই জানেন, কিন্তু মনে হচ্ছিল যেন ফাতেমার মুখ থেকে আলী প্রথম কথাগুলি শুনতেছেন। জ্ঞান শূন্য হয়ে গেলেন। স্বামীকে দইরা স্ত্রী কান্দেন, স্ত্রীকে দইরা স্বামী কান্দেন। এই অবস্থায় পাশেই খেলার মাঠে ছিল হাসান হুসাইন, ছোট্ট দুই ভাই, নবীজির নাতি আলী ফাতেমার ছেলে। হাসান হুসাইন ঘরের ভিতরে বাপমার কান্না শুনে তারা ঢুকলেন। ঢুকে দেখেন বাবাও কান্দে, মাও কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, আব্বা আপনি কান্দেন কেন? মা আপনি কান্দেন কেন? মাও কোনো কথা কয় না, বাবাও কোনো কথা কয় না, বরং ছেলে দুইটাকে দেইকা বাপমার কান্না আরো বেড়ে গেছে, তাদের দরদ আরো বেড়ে গেছে। আলী তো চোখের পানি ফেলে হাসান আর হুসাইনকে চুমু খায়, কিন্তু কথা বলতে পারে না। মনে মনে কয়, ফাতেমা আমার একা ফালায়া তুমি কই যাইবা? আমার হাসান হুসাইনকে নিয়ে আমি আলী কেমনে থাকবো গো? আমার হাসান হুসাইন মা কুয়া কারে ডাকবে? এ আল্লাহর গোলাম, এক যুদ্ধার কাহিনী শুনেছি, আমি নিজে বইয়েতে পড়েছি। স্বামী মারা যাওয়ার পর, স্বামী ছিল যোদ্ধা, যুদ্ধের ময়দানে স্বামী মারা যাওয়ার পর এই লাশটা যখন স্ত্রীর সামনে আনা হয়, স্ত্রী স্বামীর লাশ দেইকা পাথরের মতো হয়ে গেছে, কথা বন্ধ, কথা নাই, আওয়াজ নাই, কান্নাও নাই, যেন একটা পাথর, যেন একটা মূর্তি দাঁড়ায় আছে। এমন ভাবে স্বামীর মৃত্যু তারা হিট করেছে, চোখ দিয়া পানি আসে না, কথা বন্ধ। সাথে সাথে হইচই পড়ে গেল, স্বামীর সাথে স্ত্রীও এখন মারা যাবে কিনা। ডাক্তার আনা হলো, ডাক্তার পরীক্ষা করে কয়, এই মহিলারে দ্রুত তার চোখ দিয়া পানি বের করাইতে হবে। যদি তার চোখ দিয়া পানি বের করানো না হয়, তাহলে মহিলাটাকে বাঁচানো কষ্টকর হবে, মহিলাকেও বাঁচানো সম্ভব হবে না। কেমনে মহিলার কান্না করায়, স্বামীর চেহারা দেখানো হয়, কাফনের কাপড় সরায় স্বামীর চেহারা দেখানো হয়, স্বামীর কাছে এনে বসানো হয়। দুপলক নয়নে স্বামীকে দেখতেছে, কিন্তু চোখ দিয়া পানি আসে না, নির্বাক পাথর পাথর। ওই অবস্থায় একজন মহিলায় কয়, রাখো আমি একটা ব্যবস্থা করি, আমার মনে হয় আমার উদ্যোগটা কাম হবে। এই বইলাই তার একটা দুধের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে আইনা মার কুলে দিয়ে দিছি। যেই মাত্র বাচ্চাটার মুখের দিকে মা তাকাইল, বাচ্চার মুখের দিকে তাকানো মাত্রই মা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সন্তানের কথা তখনই মনে পড়ে গেল, আমার সন্তান আজ থেকে তুই এতিম গো। আব্বা বলে কারে আর ডাকবে, কাকে আব্বা বলে ডাকবে? এই কথাটা মনে করেই মা হাও মা করে কান্না শুরু করলো। এজন্য যখন মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান সবচেয়ে বেশি অসহায় হয়ে যায়, সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বড় বিপদ সন্তানের উপরে পড়ে। এজন্য আলী হাসান হুসাইনের দিকে তাকায় চোখের পানি জরে জরে আরো কাঁদতেছে। আমার হাসান আমার হুসাইন এখনো তো ছোট্ট, মা কয়া কারে ডাকবে? কে তাদেরকে বুকে তুলে ঘুম পাড়াবে? কে তাদেরকে তুলায় তুলায় খাওয়াবে? কে তাদেরকে গলায় জড়ায় ঘুমাবে? কার কাছ থেকে সান্ত্বনা নিবে? আলীর চোখ থেকে বাদ ভাঙ্গা পানি বের হতে লাগলো। হাসান হুসাইন
কিছুই বুঝেন না। মার কাছে একবার যে আম্মু আপনি কান্দেন কেন, আব্বু আপনি কান্দেন কেন, মাও কিছু বলেন না, বাবাও কিছু বলেন না, কেউ বলতে পারে না। এই অবস্থায় মা কইতেছে বাবা নানার কবরে চলে যাও, নানার কাছে যাও। বলতেই দুটা ভাই, মায়ও কিছু কয় না, বাপেও কিছু কয় না, বাবায়ও কান্দে মায়ও কান্দে গো। দৌড় দিয়ে নবীর রওজা শরীফে চলে গেল। যাইয়ে রওজা শরীফে ওইটাই দুই ভাই নানার সঙ্গে কথা শুরু করে দিল। কান্দে আর কয় নানা যান। আম্মাও কান্দে আব্বাও কান্দে, কেউ কোনো কথা কয় না, কথা কয় না। কেন কান্দে কিছুই কয় না। নানা আমরাও বুঝি না কেন মায় কান্দে, কেন বাবায় কান্দে। আল্লাহ নবী রওজা শরীফে শুয়ে শুয়ে নবী নাতিদের সঙ্গে কথা বলতেন। রওজার উপর থেকে নাতিরা জবাব দিতেন, নবী রওজার ভিতর থেকে জবাব দিতেন, কথা বলতেন। আল্লাহ নবী বলতেছে বাহিরে, এ ভাই ও হাসান হুসেইন তাড়াতাড়ি ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও, আমার চেহারাটা যত পারো আজকেই দেখে নাও। ভাই তাড়াতাড়ি তোরা মায়ের কাছে যা, আজ দিনটাই তোমাদের মাকে দেখার শেষ দিন, আর মাকে তোমরা দুনিয়ায় পাবে না। যত পারো মার চেহারাটা তোমরা যা দেখো রে, মার চেহারাটা যা দেখো। এই জমিনে যেই সন্তান বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়া বাপ মারে খুশি রাখছে, রসুল কয় মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলছেন কোন সন্তান যখন বাপ মার চেহারার দিকে যত বেশি তাকায়, আল্লাহ ততবার আমল নামায় কবুল হজের সওয়াব উঠে দেয়। আল্লাহ নবী কয় হাসান হুসাইন দ্রুত যাও, যাই মাকে ভালো করে দেখো। যতবার মার চেহারার দিকে তাকাও আর মাকে পাবা না, আর দেখার সুযোগ পাইবা না। দৌড় দিয়ে হাসান হুসাইন আবার কাঁদতে কাঁদতে বাপ মার কাছে চলে আসলো। আইসে দেখি মা এখনো কান্দে, বাবা এখনো কান্দে। হাসান আইসেই কয় কাঁদতে কাঁদতে মা কি জোরে জোরে কান্দে। মা কয় বাবা তোরা কান্দো কেন? দুনু ভাই কয় মা আমাদের কাছে আপনি গোপন করছেন, আব্বাও গোপন করেছে, কিন্তু নানা জান আমাদেরকে সব বইলে দিছে। মা গো নানা জানে কইছে যত ফারি যেন আজকে তোমারে দেইখা নেই, আমরা নাকি আর তোমাকে দেখার সুযোগ পাইব না। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত কলিজার টুকরো সন্তানকে কোলে উঠাইয়া কপালে চুমু খায় আর ফুফায়া ফুফায়া কাঁদতেছে, বলতেছে বাবা আল্লাহর উপর ভরসা করো, দুনিয়া কেউ থাকার জন্য আসে নাই রে, আজ আমি কাল তুমি, কেউ থাকার জন্য আমরা আসি নাই। বাবা ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী। এ যুবক এমন মার কলিজায় আঘাত দিতে বুঝি তোমার কষ্ট লাগে না রে? এমন মারে চোখ দিয়া পানি জড়াইতে বুঝি তোমার কষ্ট হয় না? আজকে বউয়ের কথায় দুনিয়ার লোভ লালসার ভিতরে পইরা, দুনিয়ার রং তামাশার ভিতরে পইরা দক্ষিণী মাকে তুমি ভুলে গিয়েছ। মার সাথে খারাপ আচরণ করো। ভালো করে মনে রাখবা, যত আপন যারেই তুমি দুনিয়াতে পাও না কেন, মার মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। যত মানুষই তোমাকে ভালোবাসবে পিছনে স্বার্থ রয়েছে। স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু বাপ মার ভালোবাসা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না,
তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়েরই মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, কান্নার রুল। স্বামী স্ত্রী কান্দে, সন্তান কান্দে। এই অবস্থায় খাতুনে জান্নাতের জ্বর বাড়তে শুরু হলো, শরীর কাঁপা শুরু হয়ে গেল। কাঁপতেছে কাঁপতেছে বিছানায় শুয়ে পড়লেন। আলী বিছানায় শোয়া দিলেন। হাসান হুসাইন মার পাশে বসে আছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। হাসান কান্দে আর কয়, হুসাইন কান্দে আর কয়, মাগু ও মা, নানা যতদিন দুনিয়ায় ছিলেন যখনই আমরা কষ্ট পেতাম নানার কাছে গিয়ে সান্ত্বনা নিতাম। নানার কাছে গেলে পরে পেটের ক্ষুধার কথা মনে থাকতো না গো। সেই নানা যান চলে যাওয়ার পর যার কাছ থেকে সান্ত্বনা নিতাম, আনন্দ পেতাম, গল্প বলতাম, তুমি ছিলে আমাদের মা। মা, আমরা দুই বাইরে কার হাতে রেখে যাইতেছ? ফাতেমা আলীর হাত ধইরা কই, স্বামী গো, ও স্বামী কথা দাও, আমার দুনিয়া থেকে বিদায়ের পর আমার হাসান হুসাইনকে তুমি সব সময় আলগে রাখবা। আমি মা যে দুনিয়াতে নাই এই অভাবটুকু তাদেরকে বুঝতে দিবা না। মার আদর বাবার আদর যেন দোনোটাই তোমার কাছ থেকে পায় গো স্বামী। আর স্বামী গো, আরেকটা কথা তোমারে বলি, আমার ইন্তেকালের পর তোমার চলতে কষ্ট হবে। আমি বলে গেলাম, ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পর আপনি বিবাহ করে নিয়েন। জানি আমার জায়গায় আপনি কাউরে বসাইতে চাইবেন না, কিন্তু স্বামী গো, আমার হাসান হুসাইনের দিকে তাকাইয়া আপনি আরেকটা বিবাহ করে নিয়েন গো স্বামী। আমি এই কথা না বলে গেলে আমার মন বলে আপনি কাউকে আর বিয়ে করবেন না, আর আপনি কাউকে আমার জায়গায় আনবেন না। কিন্তু আমি আপনাকে ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পর আপনি একটা বিবাহ করবেন। এই বলতেছেন স্বামীর হাত ধইরা, আর হাসান হুসাইনকে কপালে চুমু খান। হাসান মার কপালে চুমু খায়, হুসাইন মার কপালে চুমু খায়, আলী স্ত্রীর কপালে চুমু খায়। এ দুনিয়ার যুবক একটু খেয়াল করে শুনো, অর্ধ শুনো, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। জান্নাতের সকল যুবকদের সর্দার হাসান হুসাইন মার পাতা মাথার পাশে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী